আমার সকল প্রিয় ছাত্রছাত্রী, আজ সবার ছাত্র চতুর্থ শ্রেণীর এই কবিতাটি, যেটি সুনীল বসুর লেখা, সেটির সম্পূর্ণ আলোচনা এবং প্রশ্নোত্তর সহ আলোচনা করে শোনাব। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। মানে আকাশ আমাদেরকে তার মতো উদার হতে শেখায় এবং কর্মী হওয়ার মন্ত্র আমরা বায়ুর কাছ থেকে পেয়ে থাকি। পরের লাইনে রয়েছে, পাহাড় শিখায় তাহার সমান, হয় যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হয় তাই রে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। সূর্য আমাদের তার মতো তেজে জ্বলতে শেখায় এবং চাঁদ আমাদেরকে মধুর সুরে কথা বলতে শেখায়। পরের লাইনে রয়েছে, ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। এরপর রয়েছে, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই লাইনটার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে এই প্রকৃতির কাছ থেকে আমরা সারা দিন রাত নানা জিনিস শিখে চলেছি। এরপর রয়েছে, এর পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। এই লাইনগুলোর দ্বারা কবি বলতে চেয়েছেন যে এই পৃথিবীর কাছ থেকে আমরা সব সময় কৌতূহলের মাধ্যমে নানা জিনিস শিখে চলেছি। এরপর আমরা আলোচনা করব এই কবিতায় যেসব অনুশীলনী প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে। তো তোমরা এই কবিতাটি বারবার পড়বে, ভালো করে রিভাইজ করবে, তাহলে প্রশ্নগুলো রয়েছে সহজেই সেগুলো সবাই করতে পারবে। এই কবিতাটি কে কবার এখনো পর্যন্ত পড়েছ তা কমেন্ট করে অবশ্য জানিও। এরপর আমরা আলোচনা করব এই কবিতার যে প্রশ্ন রয়েছে সেগুলো। আমরা দেখে নেব এই কবিতার প্রথম প্রশ্ন কি রয়েছে। এই কবিতার প্রথমে যে দুটি প্রশ্ন রয়েছে সেগুলোর প্রথম প্রশ্নটি হলো, সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো। উত্তর, ছানা বড়া, কথা শেখা। এছাড়াও রয়েছে হইচই, বেড়ে মজা, বীর শিকারী, ছন্দের টুংটাং ইত্যাদি। তোমরা পরীক্ষায় যে কোনো দুটো লিখলে হবে। পরের প্রশ্ন রয়েছে, তিনি 1956 সালে কি পদক পেয়েছিলেন? উত্তর, তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। তোমরা স্ক্রিনশট করে নিতে পারো এই দুটো প্রশ্ন। 3 দাগে রয়েছে, নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। 3-1 প্রশ্ন রয়েছে, কার উপদেশে কবি দিলখোলা হন? উত্তর, কবি খোলা মাঠের উপদেশে দিলখোলা হন। 3-2 রয়েছে, পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল? উত্তর, পাষাণ কবিকে আপন কাজে কঠোর হতে শিক্ষা দিয়েছিল। 3-3 রয়েছে, কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন? উত্তর, কবি শ্যাম বনানীর কাছ থেকে সরসতা ভিক্ষা পেলেন। 3-4 রয়েছে, কে কবিকে মধুর কথা বলতে শেখালো? উত্তর, চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। 3-5 রয়েছে, নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? উত্তর, নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। এরপর 4 দাগে রয়েছে, সন্ধি করে লেখো। রত্ন যুক্ত আকর সমান রত্নাকর, মেঘ যুক্ত আলোক সমান মেঘালোক, কমলা যুক্ত আসনা সমান কমলাসনা। তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট করে নিতে পারো। 5 দাগে রয়েছে, সমার্থক শব্দ লেখো। চাঁদ, শশী, রবি
এই সূর্য, রবি, পাহাড় তার সমার্থক শব্দ গিরি, বায়ু তার সমার্থক শব্দ বাতাস, নদী, তটিনী, পৃথিবী তার সমার্থক শব্দ জগৎ, সাগর তার সমার্থক সমুদ্র। এছাড়াও আরও অনেক রয়েছে সমার্থক শব্দ, কিন্তু এখানে একটি করে দেওয়া রয়েছে। 6 দাগে রয়েছে বাক্য রচনা করো। প্রথম রয়েছে উদার, বাতাস আমাদের উদার হতে শিক্ষা দেয়। তারপর রয়েছে মহান, রবীন্দ্রনাথ একজন মহান কবি ছিলেন। তারপর রয়েছে মন্ত্রণা, কাউকে কুমন্ত্রণা দেওয়া উচিত নয়। তারপর রয়েছে শিক্ষা, শিক্ষার মতো আর কোনো গুণ নাই। তারপর রয়েছে সহিষ্ণুতা, সহিষ্ণুতা একটি মহৎ গুণ। তারপর রয়েছে সন্দেহ, অকারণে কাউকে সন্দেহ করো না। তারপর রয়েছে কৌতূহল, যতই কৌতূহল বাড়বে ততই শিখতে পারবে। তারপর রয়েছে ঝর্ণা, আমি পাহাড়ে ঝর্ণা দেখেছি। 6 দাগের প্রশ্ন এখানে কমপ্লিট। এরপর 7 দাগে বিশেষণ শব্দগুলির বিশেষ্য রূপ লেখো। প্রথম রয়েছে কর্মী, এর বিশেষ্য রূপ হলো কর্ম। তারপর রয়েছে মৌন, এর বিশেষ্য রূপ হলো মৌনতা। তারপর রয়েছে মধুর, এর বিশেষ্য রূপ হলো মাধুর্য। তারপর রয়েছে কঠোর, এর বিশেষ্য রূপ হলো কাঠিন্য। তারপর রয়েছে বিরাট, এর বিশেষ্য রূপ হলো বিরাটত্ব। 8 দাগে কি রয়েছে বিশেষ্য শব্দগুলির বিশেষণ রূপ লেখো। এই 7-এর বিপরীতটা রয়েছে কিন্তু এখানে। প্রথম রয়েছে শিক্ষা, শিক্ষার বিশেষণ হলো শিক্ষিত। মন্ত্র, এর বিশেষণ হলো মন্ত্রী। বায়ু, এর বিশেষণ হলো বায়বীয়। মাঠ, এর বিশেষণ হলো মেঠো। তেজ, এর বিশেষণ হলো তেজস্বী। এরপর 9 দাগে রয়েছে কবিতা থেকে সর্বনাম শব্দগুলি খুঁজে নিয়ে লেখো অন্তত 5টি। যেখানে 5টি করতে বলা হয়েছে, উত্তর হবে আমায়, যেটি প্রথম লাইনে রয়েছে। তারপর রয়েছে আমি, তাহার, আমার এবং তার, এই 5টি বিশেষণ। 10 দাগে রয়েছে গদ্য রূপ লেখো। 10-এর 1-এ রয়েছে কর্মী হওয়ার মন্ত্র আমি বাউর কাছে পাই রে। উত্তর, আমি বাউর কাছে কর্মী হবার মন্ত্র পাই। 10-এর 2-এ রয়েছে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। উত্তর, সূর্য আমায় আপন তেজে জ্বলতে মন্ত্রণা দেয়। 10-এর 3-এ রয়েছে ইঙ্গিতে তার শিখাই সাগর অন্তর হোক রত্ন আকর। উত্তর হবে সাগর তার ইঙ্গিতে শেখায় অন্তরকে রত্ন আকর হতে। 10-এর 4-এ রয়েছে শ্যামবনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। উত্তর, শ্যামবনানী আমায় সরস্বতা ভিক্ষা দিল। 10-এর 5-এর দাগে রয়েছে শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। উত্তর হবে সন্দেহ নাই যে সব কৌতূহলে শিখছি মাত্র। এখনও পর্যন্ত এই ভিডিওটি কার কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানিও। এবং এই কবিতার অর্থাৎ সবার আমি ছাত্র সুনির্মল বসুর লেখা এই কবিতাটির যে প্রশ্নগুলো বাকি রয়ে গেল সেগুলো যদি চাও তাহলে কমেন্টে লিখো, আমি অবশ্যই সেগুলো নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব।